আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরা খেলা। আপনারা বলতে পারেন এটা আবার কেমন কথা, মাছ ধরা খেলা? হ্যাঁ, আসলে এটাই একটা খেলা, মাছ ধরা গেমস। এটা একমাত্র আমার মনে হয় খুলনায় আছে মাছ ধরা গেমস। অন্য কোথাও আছে কিনা জানি না। বাকি খুলনার এটা একটা ঐতিহ্য। জায়েজ না জায়েজের মাসআলা এটা দূরের কথা, কিন্তু এটা একটা আনন্দের বিষয় বা এটা একটা নেশা জাতীয় বিষয়, এটা নিশ্চিত। কারণ মাছ ধরা এটা সম্পূর্ণ নেশা। এটা এর আনন্দ যারা ধরে শুধু তারা নয়, যারা আশপাশ দিয়ে দেখে তাদেরও একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়। মাছ ধরা বা মাছ ধরা দেখা খুবই আনন্দের বিষয়। খুবই সুন্দর সিস্টেমে এখানে মাছ ধরার কাজ চলছে। খুলনার বিভিন্ন অঞ্চলে আমি এরকমভাবে মাছ ধরতে দেখেছি। সিস্টেমটা হলো একটা পুকুর, সেখানে অনেকগুলো মানুষ এক একটা জায়গা কিনে নেয়, যে এক একটা ঘাট কিনে নেয়, যে একটা ঘাট ধরেন 3,000 টাকা বা 4,000 টাকা এরকম ধরে কিনে নেয়। সেই ঘাটে সে মাছ ধরবে, সে যত মাছ ধরে পারে। যদি 3,000 টাকা হয়, 3,000 টাকায় সে যত মাছ ধরে পারে সে ধরে নিতে পারবে। এই সিস্টেমই চলছে এখানে। অনেকগুলো মাছ তারা ধরে নিয়েছে। দেখা যাচ্ছে অনেকগুলো ঘাট তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে কোনায় কোনায় বসে বসে তারা মাছ ধরছে। তবে মাসআলাগতভাবে এটা জায়েজ নেই। তারা তো আর মাছ জায়েজ না জায়েজ মানে না, কিন্তু এটা তাদের নেশা, মাছ ধরা একটা নেশা, তাই তারা এভাবে মাছ ধরে আনন্দের সাথে। খুলনায় একটা প্রসিদ্ধ জায়গা হাদিস পার্ক। এই হাদিস পার্কের পুকুরে প্রায়ই দেখা যায় এরকম কোনায় কোনায় ঘাট কিনে নিয়ে তারা মাছ ধরে, অনেক আনন্দ ফুর্তি করে। আপনারা অবশ্যই জানাবেন এরকম মাছ ধরার কৌশল আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের কোন কোন জায়গায় কোন কোন জেলায় এরকম মাছ ধরার কৌশল আছে জানাবেন প্লিজ। গ্রামের ভিতরে এরকম দৃশ্য দেখে খুবই ভালো লাগলো, তাই ক্যামেরায় বন্দি করে রাখলাম। এরকম অনেক জায়গায় দেখা যায় তারা ঘাটে ঘাটে বসে মাছ ধরে। আমার খুব ভালো লাগে এরকম মাছ ধরা দেখা।